শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে এক বাটি না দু বাটি না তিন বাটি গরুর গোশত খেয়েছে। এই শুভেন্দু আমার সামনে কোরবানি দিন এক বাটি না দুই বাটি না তিন বাটি গরুর মাংস খেয়েছে। হ্যাঁ দর্শক, ঠিক এই ভাষাতেই এখন ওপার বাংলার রাজনীতিতে ছুড়ে দেওয়া হয়েছে এক পারমাণবিক বোমার মতো বিস্ফোরক অভিযোগ। যে নেতা মঞ্চে দাঁড়িয়ে কড়া ভাষায় গোরক্ষা আর হিন্দুত্বের স্লোগান দেন, যিনি হুঙ্কার ছাড়েন আসামের মতো আইন এনে পশ্চিমবঙ্গেও গরু জবাই বন্ধ করবেন, তার বিরুদ্ধেই এবার উঠল মুসলিমদের পাড়ায় গিয়ে লুকিয়ে লুকিয়ে গরুর মাংস খাওয়ার এক অবিশ্বাস্য অভিযোগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু পুরনো ভিডিও আর তৃণমূলের কড়া আক্রমণে এখন কোণাঠাসা খোদ রাজ্যের বিরোধী দলনেতা। কিন্তু এর পিছনের আসল সত্যিটা কি? শুভেন্দু অধিকারী কি আসলেই মুসলিমদের ভোট ব্যাংক ধরে রাখতে কিংবা তাদের রোষানল থেকে বাঁচতে বাধ্য হয়ে গরুর মাংস খেয়েছিলেন, নাকি এর পিছনে লুকিয়ে আছে ওপার বাংলার নোংরা রাজনীতির অন্য এক গভীর মাস্টার প্ল্যান? জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। গরু মাংস তুমি লুকিয়ে লুকিয়ে খেও না, প্রকাশ্যে খাও। মনে হয় ওটা কম খাচ্ছ, তাই তোমার একটু ভয় বেশি হচ্ছে। বন্ধুরা, এই পুরো ঘটনার সূত্রপাত মূলত একটি ভাইরাল ভিডিও এবং স্থানীয় কয়েকজন নেতার চাঞ্চল্যকর দাবিকে কেন্দ্র করে। দাবি করা হচ্ছে ঘটনাটি আজকের নয়, যখন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে ছিলেন এবং নন্দীগ্রাম আন্দোলনের নায়ক হিসেবে নিজের জমি শক্ত করছিলেন, ঠিক তখনকার। নন্দীগ্রাম 1 নম্বরের শাহাবুদ্দিন নামে এক স্থানীয় মুসলিম নেতার বাড়িতে কোরবানির ঈদের দিন নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন শুভেন্দু। সেখানে নাকি মুসলমানদের বিভিন্ন আচার অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি টেবিলে বসে তৃপ্তি সহকারে গরু মাংস খেয়েছিলেন তিনি। বিরোধীদের দাবি, শুধু এক বাটি নয়, পরপর 3 বাটি মাংস সাবার করেছিলেন এই কট্টর হিন্দুত্ববাদী নেতা। এখানেই শেষ নয়, সমালোচকরা বলছেন তখনকার দিনে নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং মুসলিম প্রধান এলাকায় নিজের গ্রহণযোগ্যতা বাড়াতে শুভেন্দু আর ওনার বাবা প্রায়শই মাথায় সবুজ, লাল বা নীল রুমাল বেঁধে ঘুরে বেড়াতেন। ওনার বাবা এরা মুসলমান ভোটের জন্য সবসময় সবুজ, লাল, নীল বিভিন্ন রকম রুমাল মাথায় রেখে মুসলিম এলাকাগুলোতে মিটিং করতে যেতেন, আমি নিজের চোখে দেখেছি। আজকের দিনে এসে যখন সেই শুভেন্দুই গোরক্ষা আন্দোলনে মুখ হয়ে উঠছেন, তখন তার এই অতীতকে সামনে এনে বিরোধীরা বলছেন আজকে আমাদের হিন্দু ধর্ম শেখাতে এসো না। পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এক নেতার এমন বিস্ফোরক দাবিকে ঘিরেই এখন তোলপাড় রাজ্য রাজনীতি। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে উগরে দেওয়া এই ক্ষোভের আগুনে যেন আরও একবার ঘি ঢেলে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কিছু পুরনো ভিডিও। অভিযোগ উঠছে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক সমীকরণের পর থেকেই সেখানে গরু জবাই এবং গরু মাংসের ক্রয় বিক্রয়ের উপর কড়া আইনি বিধিনিষেধ আরোপের চেষ্টা চলছে। শুভেন্দু অধিকারী ও তার দলের এই কড়াকড়ির কারণে আসন্ন কোরবানির ঈদ নিয়ে রাজ্যের মুসলিম সম্প্রদায়ের মধ্যে ইতিমধ্যে তৈরি হয়েছে তীব্র উদ্বেগ এবং অনিশ্চয়তা। নির্বাচনের আগে গোমাতাদের ভক্তদের উদ্দেশ্যে শুভেন্দুর একটি হুঙ্কারও বেশ চর্চায় রয়েছে, যেখানে তিনি বলেছিলেন বিজেপিকে আনুন, আসাম যা করেছে আমরা পশ্চিমবঙ্গে তাই করব। আর ঠিক এমন এক উত্তপ্ত সময় সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে শুভেন্দু অধিকারীর পুরনো কিছু ভিডিও। সেই ভিডিওগুলোতে শুভেন্দুকে মুসলমানদের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে বসে গরুর মাংস খেতে দেখা গেছে বলে জোরালো দাবি করা হচ্ছে নন্দীগ্রাম 1 নম্বরের শাহাবুদ্দিন নামে এক মুসলিম ব্যক্তির বাসায় কোরবানির সময় গিয়ে শুভেন্দু অধিকারী পরপর 3 বাটি গরুর মাংস খেয়েছিলেন। ভাইরাল হওয়া সেই ভিডিওগুলো ঘিরে এখন পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র সমালোচনা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সুর চড়িয়ে বলছেন একসময় মুসলমানদের বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে যিনি গরুর মাংস খেয়েছেন, এমনকি একটি ভিডিওতে যাকে একাধিকবার মাংস তুলে নিতেও দেখা গেছে, সেই শুভেন্দু অধিকারী আজকে আমাদের হিন্দু ধর্ম শেখাবেন। ইনসাফ বাংলা সহ বিভিন্ন সামাজিক মাধ্যম ও সংবাদ মাধ্যমে এই ছবি ও ভিডিও ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। সমালোচকদের দাবি, শুভেন্দু অধিকারী এই অবস্থান সম্পূর্ণ রাজনৈতিক দ্বিচারিতা। একদিকে রাজনৈতিক ফায়দা তুলতে এবং হিন্দু ভোটারদের মধ্যে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে তিনি গরু রক্ষার কথা বলছেন, অন্যদিকে তারই পুরনো ভিডিওতে দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। অতীতে মুসলমানদের ভোট পাওয়ার জন্য এবং নিজের রাজনৈতিক স্বার্থে তিনি মুসলিম এলাকায় নিয়মিত যেতেন এবং তাদের সাথে মিলেমিশে চলতেন। শুধু মুসলিম সম্প্রদায় নয়, গরু নিয়ে এই কঠোর রাজনীতির কারণে বিপদে পড়েছেন স্থানীয় বহু হিন্দু গরু ব্যবসায়ী ও খামারিরাও। তাদেরও এখন চিন্তায় রাতে ঘুম নেই, মাথায় হাত দিয়ে বসে আছেন সাধারণ ব্যবসায়ীরা। বিরোধীদের স্পষ্ট অভিযোগ, এটি মূলত হিন্দু মুসলিম ভোট ব্যাংকে মেরুকরণ করার একটি সুপরিকল্পিত রাজনৈতিক কৌশল। তবে অতীতে মুসলমানদের অনুষ্ঠানে গিয়ে
শুভেন্দু নিজে গরুর মাংস খেয়েছেন এই অভিযোগ ওঠার পর পুরো বিষয়টি এখন পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে এক বিরাট বিতর্কে পরিণত হয়েছে। সামাজিক মাধ্যম থেকে শুরু করে চায়ের দোকান সব জায়গাতেই এখন এই ভিডিও এবং শুভেন্দুর ডাবল স্ট্যান্ডার্ড নীতি ঘিরে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা। এই নোংরা রাজনীতির প্রভাব কিন্তু শুধু ভোট ব্যাংকই সীমাবদ্ধ নেই। গরু এবং মাংস নিয়ে এই কড়াকড়ির ফলে ওপার বাংলায় এখন এক বিরাট অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই সংকটে মুসলিমদের চেয়েও বেশি মাথায় হাত পড়েছে গরিব হিন্দু খামারি ও ব্যবসায়ীদের। পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতিতে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষই গবাদি পশু পালন ও কেনাবেচার সাথে যুক্ত। যখন কোনো গরিব কৃষক, তিনি হিন্দু হন বা মুসলিম, আর্থিক সংকটে পড়েন, তখন গোয়ালের বুড়ো বা অকেজো পশুটি বিক্রি করেই মেয়ের বিয়ে বা চিকিৎসার খরচ চালান। কিন্তু শুভেন্দু অধিকারী এই উগ্র প্রচারণার পর পুলিশি হয়রানি ও কট্টরপন্থী দলগুলোর আতঙ্কে এখন অনেক বড় বড় পাইকারি ক্রেতা হাটে আসাই বন্ধ করে দিয়েছেন। ফলে পশুর দাম একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। যে গরু আগে 40-50 হাজার টাকায় বিক্রি হতো তা এখন 10 হাজারেও কেউ ছুঁয়ে দেখছে না। হিন্দু ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলছেন, আমরা তো দাস বা সাধারণ চাষি, আমরা ব্যবসা করে খাই, আমাদের রাতের ঘুম হারাম করে দিয়ে কোন ধর্মের রক্ষা করা হচ্ছে? তাহলে ভারতের আইন আসলে কি বলে? সত্যি কি ভোট পাওয়ার জন্য বা রাজনীতি করার জন্য গরুর মাংস খাওয়া বা বিক্রি করা নিষিদ্ধ করা যায়? ভারতের সংবিধানে 48 নম্বর অনুচ্ছেদে গবাদি পশু রক্ষার কথা বলা হলেও সুপ্রিম কোর্ট বহুবার স্পষ্ট করেছে যে ভারতের মতো বহুত্ববাদী এবং ধর্ম নিরপেক্ষ দেশে মানুষের খাদ্য তালিকায় জোরপূর্বক হস্তক্ষেপ করা যায় না। উত্তরপ্রদেশ বা আসামের মতো বিজেপি শাসিত রাজ্যগুলোতেও গোহত্যা বন্ধে কঠোর আইন থাকলেও ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং কেরালা বা পশ্চিমবঙ্গের মতো রাজ্যে এই সংস্কৃতির ভিন্নতা রয়েছে। এখানে বহু হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের মানুষও ঐতিহাসিকভাবে গবাদি পশুর মাংস গ্রহণ করেন। আইন বিশেষজ্ঞদের মতে শুভেন্দু অধিকারী যে আসাম মডেল পশ্চিমবঙ্গে চালুর ভয় দেখাচ্ছেন তা আসলে স্রেফ একটি রাজনৈতিক ফাফা বুলি ছাড়া আর কিছুই নয়। কারণ ওপার বাংলার মানুষ কখনই তাদের খাদ্যাভ্যাস বা ব্যক্তিগত স্বাধীনতায় রাজনীতির এই আগ্রাসন মেনে নেবে না। রাজনীতিতে চিরস্থায়ী কোনো বন্ধু বা শত্রু যেমন থাকে না, তেমনি নেতার মুখের কথাও যে কোনো স্থিরতা থাকে না। শুভেন্দু অধিকারী এই ঘটনাটি যেন তারই এক জ্বলন্ত প্রমাণ। অতীতে মুসলিমদের সমর্থন আদায়ের জন্য বা তাদের ভোট ব্যাংক ধরে রাখতে গরু মাংস খাওয়া আর রাজনৈতিক স্বার্থে সেই মাংসেরই বিরোধিতা করা, এই দ্বিমুখী নীতি কি ওপার বাংলার জনগণ মেনে নেবে? বন্ধুরা, আপনাদের কি মনে হয় শুভেন্দু অধিকারী এই পুরনো ভিডিও ভাইরাল হওয়া নিয়ে আপনাদের মতামত কি? রাজনীতি কি আসলেই মানুষের খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করতে পারে? কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত আমাদের অবশ্যই জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ওপার বাংলার রাজনীতির এমন সব চাঞ্চল্যকর ইনসাইট স্টোরি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।